গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আজ কলকাতা ফার্স্ট চা, এখন বাজে 8:30। তো বসে গেছি চা নিয়ে। আর তারপর তো অনেক কাছাকাছি আছে, ও তো করেছেই, তার মধ্যে একটু একটু করতে হবে, এগুলো কাছাকাছি করব। যাই হোক, রান্না আজকে করব। ও তো চিংড়ি মাছ বানিয়ে রেখেছে, কালকে খাইনি, আজকে সেটা খাবো। আর দেখা চাদরটা বদলায়নি 1.5 মাস, এর ওপর তো আমি অন্য চাদর দিয়ে শুতাম, সেটা তো না। চলো পরে আস্তে 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 কাজগুলো সারি, আস্তে আস্তে। আরতি বললো তাড়াতাড়ি আসবে। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। একটু কমলো শ্রাবন্তী, সৌমি যদি পাঠায় তাহলে আবার ব্যাঙ্গালোর বলে লিখতে হবে, তাহলে ওই লেখা আমার কত টাইম লাগে। ব্যাঙ্গালোর কলকাতা, ব্যাঙ্গালোর কলকাতা, ব্যাঙ্গালোর কলকাতা, এই হয়তো রোজ পাঠাতে পারবে না, মাঝে মধ্যে পাঠাবে। হ্যাঁ, এখন তো তো নিজের মতো রান্না ফান্না আমি ভিডিওগুলো করতাম বলে ও তার মধ্যে এসে, এবার অফিস থাকলে তো সম্ভব না। সেই চলো, ভালো থেকো, আজকের দিনটা ভালো কাটাও। আবার আসছে পরে। এখন বাজে 9টা, সব ঝাড়াঝুড়ি করে নিলাম। আর বাকি একটু আস্তে আস্তে করব, একবারে সব হবে না, তাও অনেকটা করে রেখেছে। আর সেই জন্য মানে কম ইয়ে হচ্ছে, অল্প ঝাড়াঝুড়ি করলেই হয়ে গেছে। চাদর ফাদরগুলো বদলে দিই, আর পাপোশ টাপোশগুলো আস্তে আস্তে সব কাচবো ধীরে ধীরে, এগুলো একটু লাগবে। আর গাছগুলো দেখে সকালবেলা, বিশেষ করে ওই নাকচম্পা গাছটা সকালবেলা দেখলাম 2টো ফুল হয়ে আছে, আর গাছটা বেশ বড় হয়েছে, পাতাগুলো মানে ডালটাও মোটা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আর নিজের হাতে লাগালে যেটা হয় মানে খুব মানে দেখতে খুব ভালো লাগে, যে চলো নিজের হাতে লাগিয়েছি, এটা হয়েছে, তো খুব ভালো লাগছে দেখতে। ভাবছি আস্তে আস্তে একটুখানি গাছ যদি লাগানো যায়, অনেক দিনের ইচ্ছা, হচ্ছে না, যেভাবে হোক এবার একটু করার ইচ্ছা আছে। তো চলো এগুলো সব চেঞ্জ করি, তারপরে ফ্রেশ হব। চিড়ে আম গুড়, চিড়ে আম গুড়। আর আমরা খাবো হচ্ছে ওটস দিয়ে, আম দিয়ে, ও দুধ, আমি জল দিয়ে শেক মতো। আজকে ব্রেকফাস্টে এই খাওয়া হবে। কি অবস্থা, এখন আমার কমসে কম ছুটলো এসব করা, এই নিজের শেক হয়েছে, আমারটা বাকি আছে। আবার সেই বাজার শুরু হয়ে গেল, পুরো ট্রে ডিম আনলাম, আর যত বলেছে যা বলেছে নিয়ে এসেছি, গুঁড়ো গুঁড়ো এইসব উচ্ছে উচ্ছে হ্যান ত্যান। আর এই ঝিঙে তো কমসে কম 2 মাস পরে খাচ্ছি আমরা, আর ঝিঙে আমরা 2 মাস পরে খাচ্ছি। এখন বাজে 11:20, রান্না অলরেডি চাপিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজি, আর এই উচ্ছে গাছে উচ্ছে আর আলু ভাজা করবো আজকে, অল্প করেই করবো। যা আছে দুপুরের দিনে শেষ হয়ে যাবে। একটা কিছু তরকারি করবো, যেটা দুবেলাই হয়ে যাবে, দুপুরে আর রাতে। আর মাছ তো আছেই, কালকে রিঙ্কু দিয়ে গেছে চিংড়ি, অভিও চিংড়ি বানিয়ে রেখেছে, ওই আজকে হয়ে যাবে। আর এখানে মেশিন চালিয়ে দিয়েছি, চাদর ফাদরগুলো সব বৃষ্টি হোক যাই হোক কাচতে হবেই, কেন অনেক জিনিস কাচার আছে। এই চাদর ফাদর কাচবো, তারপরে কাশ্মীরের যে সোয়েটারগুলো নিয়ে গেছিলাম, ইউজ করেছি, বেশি না, 1-2 দিন ইউজ করেছি, সেগুলোকে কাচতে হবে, করেছি তো। আবার তো শীত আসতে এখনো দেরি আছে, তো এগুলো সব রয়েছে, ওরমে রেখে দিয়েছে, ও তো মানে জানবে না কি সে কি কাচতে হবে, সেই জন্য এগুলো সব কাচবো, সব কেচে তারপর ব্যাস এগুলো গুছাতে হবে। সুটকেসে তো সব কাঁচা ইস্ত্রি করা রয়েছে, ওগুলো খালি আলমারিতে ভরতে হবে, সুটকেসটা খালি করতে হবে, বাকি আর কিছু না। ব্যাস তাকে যা দেওয়ার দিয়ে দেবো, একটু খালি হবে। বেডটাও পুরো রয়েছে, সৌমির চাদরটাও পরে কাচতে হবে, এগুলো আস্তে আস্তে কাচবো। চলো, কখনো রোদ উঠছে, কখনো একটু বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, ঠিক আছে, তাও একটু হাওয়াও দিচ্ছে। ওখানকার মতো তো হবে না, কিন্তু তাও চলবে, অসুবিধা নেই। কতদিন পরে আজকে ডিম ধুলাম, এতগুলো এক ট্রে ডিম ধুলাম, এতদিন পরে এক ট্রে ডিম আনলাম। সেই তো এনেছিলাম 5টা 6টা, কিন্তু ধুইনি, রেখে পরে বের করে ধুয়েছি এক একটা, যেটা ইউজ করেছি। আমি এসে দেখলাম ছুরিটা বেশ ধার হয়ে গেছে, খুব ধার। আমার বারবার আজকে, কালকেও কেটে গেছে একটা, কালকেও পটল কাটতে গিয়ে কেটে দিল, কালকে রাত্রিরে আবার কেটে গেছিল। ধার করেছি, আগে ভুল করতাম, আগে আমি এরম করে করতাম, এই যে এরম করে করতাম, তো তাতে ধার খারাপ হচ্ছিল। একদম সুইয়া, এইটা অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে শোয়াবে, একটু ওঠাবে আর নিচের দিকে টানবে, মানে এখানগুলো দাগ লাগবে মাঝে মাঝে, এইগুলো তখন গিয়ে এটা ধার হয়। টেকনিক না, এটা
ইউটিউব থেকে শিখলাম, তারপরে মাশাআল্লাহগুলোকে দেখলাম এরকম শুয়ে শুয়ে করে বটি বটি। ওরা তো এরকম করে করে ঘষে বড় বড় করে দাঁড়িয়ে এরকম করে ভুল করে বসছিল এতদিন। নাও বসে বসে এটা স্ট্রটা আছে, হ্যাঁ ঠিক আছে, খেয়ে নাও রুটি। খুব ঠান্ডা কিন্তু আস্তে আস্তে খাও। ঠিক আছে। আজকে কাজ করছি আর খালি মনে পড়ছে সৌমি কি করছে, কি এই সময় এই করছে, এই সময় সেই করছে, আমি এই সময় এই করছি। আর রান্না করতে গিয়ে ওর মশলা একদিকে, আমার মশলা এখন এখানে এসে একদিকে, চিনি একদিকে, সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমি চিনি যেদিকে রাখি আমি ওর দিকটা খুঁজছি, ও যেখানে রাখে, এরকম একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। চিনি কোথায় গেল, চিনি কোথায় গেল, চিনি পাচ্ছি না। ও তারপর মনে আমি তো এদিকে রাখি, সব কিছু একটা গন্ডগোল হয়ে যাচ্ছে। সকালবেলা ওকে ফোন করে নিলাম, কথা বললাম, 10:30টায় ফোন করেছিলাম, উঠেই পড়েছে অনেকক্ষণ আগে। তো আজকে তার কিছু রান্না করবে না বললো, যা আছে হয়ে যাবে। কালকে আবার অফিস যাবে, তারপরে রাত্রে এসে কালকে একবারে করবে। চলো, আমার রান্না মোটামুটি শেষের দিকে। রাত্রিরে কি করব রাত্রিরে দেখব। ওখানে যতই কাজ করো থাকান হতো না, মানে কষ্ট হতো না। রাত্রিরে কত রাত্রি শুতাম, সকালে উঠতাম, কিন্তু একটা থাকান ভাবটা হতো না যে ঘুম পাচ্ছে। এখানে যেন মনে হচ্ছে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে, কিন্তু ঘুম পাচ্ছে, একটা এনার্জি লাগে না। ওইখানে আবার এই ওয়েদারটার জন্য ওখানে বেশ এনার্জি পেতাম খুব, মানে কষ্ট হতো না কিছু। কম ঘুমালেও কোনো অসুবিধা নেই, দুপুরে হয়তো ঘুমালাম না, তাও মানে ঘুম পেত না। এখানে এখনই ঘুম পাচ্ছে, আলিশি লাগছে, এরকম জায়গার অবস্থা, কিছু করার নেই। চলো করি, রান্না হয়ে এসছে, 12:30 বাজে। এখানে হচ্ছে পটল পোস্ত, ভাতটা হয়ে গেছে, ফ্যানটা গেলে নি। কি ডাল নাকি? মা এটা কি? এটা তো আজকে পড়লো নাকি? না না, যেগুলো কড়া হয়ে গেছে, এইগুলো কি হয়ে গেছে? কড়া কিরকম খড়খড়া হয়ে গেছে। আমাদের রান্না করতে দিলে এরকমই হবে, বয়ে গেছে। ও নিচে কে দেখছে? এগুলো পরিষ্কার করতে এখন আমার টাইম লাগে। তুমি স্নান করে এসো, চান করতে চলে যাও, আমি এগুলো পরিষ্কার করে স্ল্যাপ। হ্যাঁ, আমি অত থোড়ি করতে পারবো, আমি দেওয়ালটা করতাম, ওপরটা করতাম, করতে একটু টাইম লাগবে আমার। বাবা এ তো ড্রাই ক্লিন হচ্ছে পুরো। হ্যাঁ, না করলে আরশোলা হবে, আর কিছু না। আমি সত্যি আমরা তো দেখি না। সার্ফ দিয়ে স্ল্যাব আগে স্কচ বাইট দিয়ে ঘষি, তারপরে কাপড় দিয়ে ঘষি, সেই জন্য। যত বড় কিচেন হবে অত প্রবলেম। তাহলে আমি জানি, আমি তো উপর পুছে নি, একদম স্মুথ থাকে। হ্যাঁ স্মুথ থাকে, তো মনে হচ্ছে হোটেলের মতো হয়ে গেছে। এখন তো আমি এখনো খড়কা, আমি হাত দিতাম পুছতে পুছতে খড়খড় খড়খড় করতো। সেটাই তো বলছি, স্কচ বাইট দিয়ে করতে হবে। করো তুমি, তোমার লাগবে না আজকে। ঠিক আছে, করো, আমি আসছি, চান করতে যাচ্ছি, তুমি করো। এখন বাজে 1:30, পুরো পরিষ্কার করে নিলাম একদম, সব পুষে কাপড়গুলো সব ফেলে দিলাম পুরনো। আর এইটা ডিমার্ট থেকে নিয়ে এসেছিলাম সৌমির সাথে গিয়ে, এইটা নিয়ে এসেছি আমি 2টো। তো এইটা থাকলে খুব সুবিধে, জলও চলে যাবে, আর কিছু মাছের আঁশ, ছোটো ছোটো মাছের আঁশ বা কিছু কোনো সবজির বীজ ফিজ বা পেঁয়াজ পড়লে এতে আটকে যাবে, তুলে ফেলে দাও, খুব ভালো। তো এটা আমি 2টো নিয়ে এসেছি, পেতে দিলাম পয়সা টয়সা করে। চলো এবার স্নান করি, পুজো করবো। গুড আফটারনুন বন্ধুরা, বাজে হচ্ছে 1:45। এবার তোমরা দেখলে যে শ্রাবন্তী কীভাবে স্ক্রাবিং করছে। এবার শুধু শ্রাবন্তী না, আমি এটাকে ডিটেলসে ভাবছিলাম, আগেও ভাবতাম, কিন্তু অতটা রেজিস্টার করতো না ব্রেন। ব্যাপারটা যেটা আছে, যেরমভাবে মহিলারা যে কাজটা এক্সপার্ট আছে সেই কাজটা তারাই পারে, এটা তো সবাই বলবে, আমিও বলবো। কিন্তু যদি ডিপলি ভাবা যায়, আমি কোনো ছেলে মানে মেল ক্যান্ডিডেট বা আমাদের মেল সাবস্ক্রাইবার তাদের সঙ্গে কোনো ডিবেটে যাচ্ছি না, এটা আমার অ্যাবসলিউটলি আমার ভিউ, আমি বলছি, ঠিক আছে? আর এইটা আমি শেয়ার করছি নিজের ভিউ, সেই আমি, অন্যরা অনেকেই এইটা মানতেও পারে আর নাও মানতে পারে, তাতে কোনো কন্ট্রোভার্সি নেই। কিন্তু আমি কারোর সঙ্গে কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো আমি এটা বলতে চাইছি, ছেলেদের কিছু কাজ স্পেসিফাইড ছিল, আর লেডিস ফিমেলদের জন্য আগেকার দিনে কিছু কাজ স্পেসিফাইড ছিল। দেখা এটাই যাচ্ছে প্রেজেন্ট সিনারিওতে, যে ফিমেলরা ছেলেদের সব কাজ করছে, লাইক বাস চালাচ্ছে,
ড্রাইভার টোটো চালাচ্ছে, আর ঘর তো মেনটেন করছেই, তারপরে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারও হচ্ছে, ঠিক আছে, সায়েন্টিস্টও হচ্ছে, ডক্টর তো হতো আগে, এখনও হচ্ছে, মানে কোনো এমন ফিল্ড নেই। এয়ারফোর্সে রয়েছে, ইন্ডিয়ান এয়ারফোর্সে, প্লাস তারা ফাইটার পাইলটও হচ্ছে, মানে কোনো এমন জায়গা নেই যেখানে ফিমেলরা নিজের এক্সপার্টাইজ দেখায়নি, ঠিক আছে। কিন্তু আমরা ছেলেরা যেটা করতাম, লোকেরা যেটা করতাম সেটাকে ওরা করছে, কিন্তু আমরা ওদের কমপ্লিট টেক ওভার করতে পারিনি। আমাদেরও শেফ হয়েছে, হোটেলে শেফ আছে, ওখানে রেস্টুরেন্টে শেফ আছে, কিন্তু কয়েকটা জায়গায় আমরা ওদের জিনিসগুলো ওরম পার্টিকুলারভাবে করতে পেরেছি। খুব পার্টিকুলারভাবে ওদের জিনিসগুলো করা খুব মুশকিল। আমার জন্য হয়তো রুটি গোল করা প্রবলেম, কিন্তু অনেকের জন্য প্রবলেম না, কিন্তু মেজরিটির জন্য আবার প্রবলেম। ঘরটাকে এরকম করে রাখা, আমি তো ওপর সব করে দিলাম 1.5 মাস 2 মাস, কিন্তু যখন ও ডেপথে করছে, আজকে মনে হচ্ছে ঘরটার যে ওজন আছে সেটা কমসে কম 5-10 কিলো কমে গেছে। এত জিনিসও ক্লিয়ার করেছে, এই করেছে, তা করেছে, তাই এটা এক্সপার্টাইজই বলতে পারা যায়, বলো। তা এবার ব্যাপার হচ্ছে যে সব ফিল্ডেই ওরা এক্সপার্টাইজ হয়েছে। আমরাও চেষ্টা করি, আমাদের অনেক মেল ক্যান্ডিডেটস আছে, মানে মেল ছেলেরা আছে যারা শোল্ডার টু শোল্ডার ওদের সঙ্গে কাজ করছে। এবার ব্যাপার হচ্ছে ওরা কতটা গিয়ার আপ করেছে। আগেকার দিনে শুধু ঘরের ভেতর থাকতো, ঘুমটা নিয়ে থাকতো, সেখান থেকে আস্তে 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 মানে কোনো এমন ফিল্ড নেই, ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেল বলো, সায়েন্স বলো, তারপরে অ্যাস্ট্রোনমি বলো, অ্যাস্ট্রোনট হওয়া বা হওয়া, সব কিছুতে ওরা রয়েছে, রাইট। এইটার জন্য কিন্তু রিয়েলি স্যালুট, নাম্বার 1। নাম্বার 2, ওনাদেরকে ঈশ্বর যে ক্ষমতাটা দিয়েছেন সেটা আমরা লাখ চেষ্টা করলেও পারবো না, হ্যাঁ না, সেটা সবাই জানো। সেটা একটা অ্যাবসলিউট অ্যামেজিং জিনিস, মানে অ্যামেজিং কোয়ালিটিস ওনাদের মধ্যে আছে, যেটা কোনোদিন কোনো মেল পারবে না, ঠিক আছে। আর তারপরেও মেজরিটি কেসে দেখা গেছে সেই বাচ্চাকে বড় করা বা এই করা লোকেরা করে না, আমি বলছি না অ্যাবসলিউটলি, সেটা কিন্তু অক্ষরে অক্ষরে তাদের বড় হওয়া পর্যন্ত দেখছো তো কীরকম করছে। তোমরাও কীরকম করো ছেলে মেয়েদের জন্যে, সন্তানদের জন্যে, হ্যাঁ না। রিওয়ার্ডে কী পাওয়া যাবে সেটা আশা করে না, অনেক সময় রিওয়ার্ড পজিটিভ হয় না, শুরুতে হয় পরে হয় না, বা এরকম হতেও পারে অনেকের ক্ষেত্রে। কিন্তু মা, স্পেশালি মা, সত্যি মারা কোনোদিন কোনো কিছু সন্তানদের জন্য এইটা চাই, এইটা হবে, এইটা করলে এইটা পাবো, এইটা ভেবে করে না, একদম অ্যাবসলিউটলি নিঃস্বার্থে কাজ করে, সত্যি ভক্তি হয়, এটা আমার ভিউ, সত্যি ভক্তি হয়। হয়তো সামনে বসে ওর সামনে বলবো না, এখন ওয়াশরুমে গেছে, যদি ব্লগটা দেখে নেয় বুঝবে হয়তো, কিন্তু সত্যি ভক্তি হয় যে ওরা অনেক গিয়ার আপ করেছে সব দিক থেকে, পড়াশোনার দিক থেকে, কাজের দিক থেকে, মানে ছেলেদের সব কাজ নিয়ে নিয়েছে, কিন্তু আমরা ওদের সব কাজ খুব পারফেক্টলি নিতে পারিনি। চেষ্টা করলেও মুশকিল আছে, ইম্পসিবল বলবো না, কিন্তু একটাই ইম্পসিবল, যেটা সুপার পাওয়ার দিয়েছে, সেইটা লাখ চেষ্টা করলেও জন্মের পর জন্ম আমরা পারবো না, ঠিক আছে। তাই ওয়ান্স অ্যাগেন স্যালুট অ্যান্ড থ্যাংক ইউ। আমার সিস্টাররা যারা দেখছো তাদেরকেও স্যালুট, ঠিক আছে। খুব ভালো থেকো সবাই। এটা আমার মনের, দেখলাম যে গতবারও দেখেছিলাম কীরমভাবে ও এসে সব কিছু একেবারে ঝাঁকাঝাক করে দিয়েছে, আর ওটাকে মেনটেন রাখে। এটা ঝাঁকাঝাক করে দেওয়া মানে আমিও একদিন লেগে যেতে পারি, ও না থাকলে লেগে যেতে পারি, সব কিছু করে দেবো, কিন্তু ওটাকে কন্টিনিউ করা ভাই আমাদের খুব মুশকিল। হ্যাঁ, আমাদের একটা স্পেসিফাইড কাজ আছে, সেই কাজটাই আমরা করে এসেছি, চাই বিজনেস হোক বা চাকরি হোক, ব্যাস। ওর পরেই মানে আমরা বলবো না, আমার বলছি, তার বেশি করতে দিলে ব্যাস মেজাজ খারাপ বা টায়ার্ড হয়ে গেছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে এনার্জি, জোশই জোশ, বহুত শক্তি, উইল পাওয়ার, ডিটারমিনেশন, সব কিছু। সবাই ভালো থেকো, খুব আনন্দে থেকো, কেউ রাগ করবে না, কিন্তু প্লিজ বলছি রাগ করবে না, এটা মনের কথা আমার। হ্যাঁ, এটা আমি নিজের মনের কথা বললাম,
এটা মিলতেও পারে তোমাদের সঙ্গে, তোমাদের মতের সঙ্গে, বা নাও মিলতে পারে। কোনো ডিবেটে যাচ্ছি না। লিখতে তোমরা কমেন্টে অবশ্যই পারো, কিন্তু আমি কোনো ডিবেটে যাবো না। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। বেড়ে গেল 2:30, খেতে বসলাম। এখন অনেকদিন পর আজকে আবার ফুল টুল দিয়ে সিংহাসন করে পুজো দিলাম। আর এদিন তো সাই বাবার ওখানে মূর্তি আমি রেখে এসেছিলাম, সেখানে একটুখানি ধূপকাঠি ধরিয়ে একটু ফুল দিয়ে একটু দিতাম। যাই হোক, আজকে প্রপারলি পুজো হয়েছে। আর আজকে মেনু, কালকে এই যে তরকারিটা ছিল এটাকে ভালো করে একটুখানি গরম করে শুকনো করেছি। আর কুমড়ো ভাজা, উচ্ছে ভাজা, ডাল, পটল পোস্ত, আর এটা চিংড়ি মালাইকারি রিঙ্কু দিয়েছে, আর এটা ও করেছে। দেখা যাচ্ছে চিংড়ি পোস্ত চেয়ে আছে একদম। আলু নেই, আলু তো দিতে বারণ করেছে। ঝালে আলু খুব বেশি হবে, ঝাল পোস্ত দিয়ে ঝাল না, পোস্ত সর্ষে পোস্ত, সর্ষে পোস্ত দুটো দিয়ে ওতে আলু দেয় না। যাই হোক, জানি না। যাক, আজকে অনেকদিন ঝাল দিয়ে আলু দেয়, অনেকদিন পরে খাচ্ছি আজকে ঘরের খাবার। আমরা তো গড়বড় খেয়ে সব। চলো ঠিক আছে, তোমরাও হ্যাঁ ডিনার করে নাও, লাঞ্চ করে নিয়েছো হয়তো। চলো আসছি আবার। এখন বাজে 6:10, তো যাচ্ছি ছাদে হাঁটতে। হাঁটা কতটা হবে আজকে জানি না, তবে ওদের গিফটগুলো নিয়ে যাচ্ছি, সব দিয়ে দেবো। যেগুলো কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম, ওই যে 3টে শাল, 3জনের 3টে শাল সব নিয়ে এসেছিলাম, এগুলো সব দিয়ে দেবো। আর সুষমা যে শাড়ি আনতে বলেছিল সেটা নিয়ে যাচ্ছি। আর সৌমি ওই ওটাকে কী বলে, মৈসুর পাক পাঠিয়েছে ওদের দেওয়ার জন্য আমাদের ঘরেও, আর প্লাস ওদের দেওয়া বলে আন্টিদের দিয়ে দিও আমার তরফ থেকে। তো সেই একটা দিয়ে দেবো, সেই মিষ্টি মৈসুর পাক দিয়ে দেবো সবাইকে। আর আজকে তো আর কিছু গুছানো হয়নি, দুপুরে বেশ ঘুমালাম, কেন কি খেয়ে উঠে জাস্ট মোবাইল একটু দেখছিলাম, দেখতে দেখতে ঘুম পেয়ে গেছে। আর মানে একদম শুয়েছি, একদম ডিপ ঘুমিয়েছি দুপুরটা। যাই হোক, তবে মেঘ করেছে, জানি না হাঁটতে পারবো কিনা। যাই ছাদে, সবাইকে ডাকি, গিফটগুলো দিই, তারপরে দেখি গল্প করবো, তারপরে আসবো আবার 1-2 দিন পর হাঁটা শুরু করবো। সব গুছিয়ে আছে, থাক আস্তে আস্তে সব করে গুছিয়ে টুছিয়ে তারপরে খালি করবো, চাদরটা তুলবো, তুলে কাচবো। আজকে তো আমার ছুটি ছিল, তো আমি একটুখানি সারাদিন একটুখানি ল্যাপটপ নিয়ে বসেছিলাম, চশমাটাকে টাইট করালাম, এসব করলাম। এখন বাইরে একটু বৃষ্টি পড়ছে, তো আমি বাড়ি যাইনি, আমি লিট্টি চোখা নিয়ে বসেছি, খেয়ে বাড়ি চলে যাবো। ডিনার আর সেরকম করবো না, এই লিট্টি চোখাটা খেলেই হয়ে যাবে। আর তাছাড়া একটা ব্র্যান্ড কোল্যাবের শ্যুট ছিল, তো কার্লটন লন্ডনের, সেটাকেও শ্যুট করলাম আজকে সারাদিনে, 2টো রিটেক করে, তো সেটাও করছিলাম, সেই কাজটাও করছিলাম। দিদি আমাকে এই শালটা দিল, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংক ইউ। বাবা, দিদি বলছে আমার সঙ্গে থ্যাংক ইউ বলছে। সবার জন্য একটা করে শাল নিয়ে এসেছে, মিষ্টি পাঠিয়েছিস, অর্পিতাকেও থ্যাংক ইউ। ও মনে করে মিষ্টি পাঠিয়েছে, ওকে আমি শাড়ি আনতে বলেছিলাম, ও আমার জন্য শাড়ি নিয়ে এসেছে। হ্যাঁ, ওকে একবার মাত্র বলেছিলাম, ও ব্যাঙ্গালোর থেকে আমার জন্য এই শাড়িটা নিয়ে এসেছে। নাচল, খুব সুন্দর শাড়ি, থ্যাংক ইউ। বাবা বোঝো ঠেলা, সামনে থ্যাংক ইউ নিয়ে তুই কি করবি? সামনের বারে থ্যাংক ইউ গুলো বেশি দিয়ে দিস আগে থেকে। না দেখ, আমি মাত্র একবার তোকে বলেছি না, তাও তো ওখান থেকে নিয়ে। আরে হ্যাঁ, আনতে পেরেছি বলেই তো এনেছি, নাহলে থোড়ি আনতাম। চল, তুই আমাকে টাকা দিয়ে দিলি, থ্যাংক ইউ। এখানে চলছে, আমরা 5 জন আছি, নতুন অতিথি আমাদের মিলি তো না? হ্যাঁ, হচ্ছে তিথির হবু শাশুড়ি। যাই হোক, এখন শাশুড়ি আমাদের মধ্যে আছে, নতুন শাশুড়ি, সকলের শাশুড়ি, আমাদেরও শাশুড়ি, আমাদের বান্ধবী। যাই হোক, আমরা এখন এই যে সুষমা নিয়ে এলো মিষ্টি আর সিঙ্গারা, এখন পার্টি চলবে। তুই কি জানিস যে সুষমা কিসের জন্য দিল পার্টিটা? কিসের জন্য দিলি বল? সোমবার, শ্রাবণ মাসের সোমবার। সুষুর সামনে একটা অকেশন আছে। তাই না? আমি এত বিরক্ত,
সিঙ্গারা আর মিষ্টিতে হলো না, আবার দই বড়া নিয়ে এলো রিঙ্কু। নিয়ে এলো দই বড়া। চলো আমরা খাই। এটা বাবাই পাঠালো যে তোমরা খাও, তোমরা নিয়ে যাও। ছাদের টিফিন পার্টি। হ্যাঁ, মানে আমি আসাতে তোদের পার্টিটা বেড়ে গেল। ডিনার হয়ে গেল। সেটাই তো দেখছি। আমার হয়ে গেল। আমার ঘরে সন্ধে দিতে হবে, চা কি করবে যাই না, চা খেয়ে নেবে নিজেরা। চলো। বাজে এখন 6:35। তা শ্রাবন্তী ওপরে ওয়াকিং করছে, আবার শুরু হয়ে গেছে। আর আমাকে বললো একটুখানি চিকেন খেতে ইচ্ছে করছে। তা যাই একটু তেউঘুরিয়াতে, আমরা চিকেনটা তেউঘুরিয়ার থেকেই নিই। তো তেউঘুরিয়াতে ভালো দোকান আছে, ওখান থেকে একটু চিকেনটা নিয়ে চলে আসছি। মায়ের চলছে ম্যাসাজ, ঠিক আসছি। বাজে 7:40। ও তো ছাদে গেছে, তা আসে এখন রোহিত আসেনি। আমরা চা করে নিলাম, আর লেট করবো না বলে চা করে নিমকি টিমকি দিয়ে খাওয়া হচ্ছে চা। আর চিকেন তো আমি নিয়ে চলে এলাম। আর কিছু গল্প বলবে না? আজকে কিছু মনে করো কালকে? হ্যাঁ, কালকে তাহলে গল্প হবে। চলো চাটা খেয়ে নি। বাজে এখন 8:10। আমি ছাদ থেকে অনেকটা লেটেই নেমেছি আজকে, প্রায় 1:45 সময় এসে সন্ধে দিলাম। আর জোরে বৃষ্টি নেমেছে এখন, যা ভালো হয়েছে। একটু বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা হবে। আর এখন একটু গুছাচ্ছি, গুছিয়ে একটু কিছু গুছিয়ে নিয়ে ব্যাগটাকে অন্তত খালি করে তারপর যাব রাতে ডিনারে। আজকে চিকেন নিয়ে এসছে, বললাম আজকে রাত্রে চিকেন করবো, তা চিকেন নিয়ে এসছে, চিকেন করবো রাত্রে। আর রুটি। চলো এখন গুছিয়ে নিই ফটাফট, তারপর রান্না। লুচি খাবো, অনেকদিন খাইনি লুচি। লুচি আজকে ইচ্ছে করছে। ঠিক আছে, লুচি মাংস। লুচি খেতে ইচ্ছে, আমি খাইনি তো 1.5-2 মাস। লুচি মাংস, ময়দা না আটা? না না আটা। ঠিক আছে। কি এটা বাবা? জুডিও? কি গো ওইটা দেখাওনি তো? হ্যাঁ দেখিয়েছি ব্লগে, পম্পির ওখানে গেছিলাম। ভালো না দেখতে? হ্যাঁ খুব সুন্দর। হয়ে যাবে? ওই জন্য হ্যাঁ। বাহ খুব ভালো। জুডিও তো খুব ভালো খুলে লাগে। দেখো, হয়ে যাবে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে হয়ে যাবে। শোল্ডারটা আমার ডাউট লাগছে। না হয়ে যাবে, হয়ে যাবে। ভালো, কাপড়টা খুব সুন্দর দেখতে ভালো, এমন ভালো হয়েছে। হুম। চলো থ্যাংক ইউ, খুব ভালো। বললো ময়দা আটা মিলিয়ে খাবো। সেই ময়দা, আমার তো ময়দা ছিল না একদম। আমি যাওয়ার আগে কেক বানিয়ে শেষ করে গেছিলাম, তা ব্লিঙ্কিট থেকে আনানো হলো আবার। আমি এখন ময়দাটা মিলিয়ে করবো। বাজে এখন 10:30 হয়ে গেল। লুচি আর এই যে মাংস করা। অনেকদিন পরে আমরা লুচি খাচ্ছি। ওটা পটল পোস্ত। পটল পোস্ত। তা এই দিয়ে খাওয়া হোক, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আর কাল তোমার সাথে দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।